12 কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা। জ্বালানি সংকটে জরুরি সহায়তা চায় মোবাইল অপারেটররা। দেশে ২.৫ লাখ টন জ্বালানি তেল মজুত আছে, জানালো মন্ত্রণালয়। রাত ৮টার মধ্যে সব দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ। ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট। বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, ছিল না প্রস্তুতি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধ বন্ধের চুক্তি না মানলে ইরানকে পাঠানো হবে প্রস্তর যুগে। ট্রাম্পের ভাষণের পর বিশ্ব বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ হয়েছে ১,৭২৮ টাকা। ২ এপ্রিল দাম বাড়ানোর নতুন ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে দেশ জুড়ে জ্বালানি সংকটের প্রভাবে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে অপারেটরদের সংগঠন। সংকট দীর্ঘায়িত হলে যোগাযোগ ব্যবস্থা ও ডিজিটাল অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি। দেশে বর্তমানে ২.৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ২ এপ্রিল সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে 2,55,018 মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। বর্তমান মজুত দেশের জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত বলেও মন্তব্য করেন মনির হোসেন চৌধুরী। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহায়তা করতে দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠন। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ ১১টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির সরকার পক্ষের সংসদ সদস্যরা। তবে এই কমিটির বিরোধী দলীয় ৩ সদস্য নোট অব ডিসেন্ট দিয়ে সব অধ্যাদেশ বহাল রাখার প্রস্তাব করেছেন। ২ এপ্রিল জাতীয় সংসদে এই বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন হয়। এদিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। ৪ মার্চ বিকালে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। হামের প্রকোপ না কমা পর্যন্ত সারা দেশে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে। ২ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন রিটটি। এতে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের। এদিকে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই পরিস্থিতির জন্য পূর্ব প্রস্তুতি ছিল না বলেও স্বীকার করেন তিনি। এর আগে ১ এপ্রিল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, ওয়াশিংটনের শর্ত মেনে যুদ্ধ শেষের চুক্তিতে রাজি না হলে তেহরানকে পাঠিয়ে দেওয়া হবে প্রস্তর যুগে। ১ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুঁশিয়ারি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যুদ্ধের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলেও দাবি করেন তিনি। এদিকে ট্রাম্পের ভাষণকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে আরও অস্থিরতা। ইরানের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না জানানোয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি বেড়েছে $5 বেশি। একই সঙ্গে এশিয়া সহ বিশ্বের প্রধান শেয়ার বাজারগুলোতেও নেমেছে বড় ধরনের ধস। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।